এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে মানুষের আর কোনো দরকার থাকবে না, যন্ত্রে যন্ত্র বানাবে। এআই গাড়ি বানিয়ে মার্কেটে আনবে, রাস্তায় নামাবে, এআই চালাবে, ড্রাইভার বহিষ্কার, ড্রাইভারবিহীন গাড়ি, ড্রাইভার লাগবে না। পৃথিবীর কোটি কোটি ড্রাইভার চাকরি হারাবে, তোমাদের দরকার নাই, আমি চালাচ্ছি, মানুষ আউট। পৃথিবীর কোটি কোটি প্রফেসর ওস্তাদ চাকরি হারাবে, শিক্ষকতা হারাবে, কারণ তুমি যা পড়াও তার চেয়ে ভালো শিক্ষা এআই দিতে পারবে, এজিআই দিতে পারবে। সে অঙ্ক করবে, ম্যাথমেটিক্যাল যার সমস্যা সে সমাধান করতেছে, অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞানের কি সব এআই এজিআই সে করতেছে। তো ডক্টররা রোগের কি প্রেসক্রিপশন দিবে, ওই এআইকে জিজ্ঞাসা করলে তার চেয়ে উত্তম আরো সুন্দর প্রেসক্রিপশন দিয়ে দেয়, পরামর্শ দিয়ে দেয়। তো এইটা শুনতে ভালো লাগে, কিন্তু আসলে ভালো না, এটা ভালো না। এটা কেন ভালো না? এটা স্রষ্টার পরিকল্পনার সম্পূর্ণ বিপরীতে শয়তানি পরিকল্পনা। শয়তানি পরিকল্পনা। মানুষ সেরা, মখলুকাতের মধ্যে সেরা, এআই বলতেছে তুমি সেরা না, আমি সেরা। তো এইটা ইবলিস এআই এর গোড়ায় বসে আছে। ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। যেন সেই জিনিসটাই ইবলিসের একটা সহযোগী যন্ত্র দিয়া, যন্ত্রে বলতেছে, মানে ইবলিস বলাচ্ছে, ইবলিসের সাঙ্গপাঙ্গরা বলাচ্ছে। আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে বসে যারা টেকনিক্যাল জায়ান্ট যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে, ওরা ইবলিস দাজ্জালের সহচর, তারা মানব জাতিকে হেয় করতেছে। এখন যারা মা বাবা হতে পারত, এআইর আগ্রাসনে সন্তান নেয় না। পৃথিবীতে এমনি 850 কোটি মানুষ আছে, আমি আর কি বাচ্চা জন্ম দেব? কত বড় কপাল পড়া! এটা অলরেডি ইউরোপকে গোরস্থান বানিয়ে দিয়েছে। ইউরোপে সন্তান নাই, এখন সন্তান নাই। জাপান গোরস্থান, থাইল্যান্ড গোরস্থান, রাশিয়া গোরস্থান, আমেরিকা গোরস্থান। সন্তান নাই, সন্তান কেউ নেয় না। যারাই সন্তান নেবে না, আগামী 2-4 দশকের মধ্যে দেখবেন হাজার হাজার শহর গ্রাম জনশূন্য, ছাড়া বাড়ি, ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। অলরেডি স্পেন, ইরানে, ইউরোপে, স্পেনের একটা রিপোর্ট দেখলাম, 1500 গ্রাম, সেই 1500 গ্রামে 2টা লোক ছিল, 2 জন মরে গেছে, এখন জঙ্গল, কিছু নেই। ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, হাজার হাজার বিদ্যালয় আছে, সেগুলো এখন বাংলাদেশের সেই শত শত বছর আগের জমিদার বাড়ির মতো। সেই জমিদার বাড়িগুলিতে চামচিকা, ইঁদুর, বিড়াল, শিয়াল এগুলি থাকে। নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক প্রাচীন জমিদার বাড়িগুলোর অবস্থা। মানুষ যখন আল্লাহর নিয়মের বাইরে চলে যায়, তখন কোরআন বলে, তখন সেই মানুষের ঘরে প্রদীপ জ্বালাবার কেউ থাকে না। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, ওই দেখো ওদের ঘর বাড়ি, বাসভবনগুলো খাওয়িয়াতান, ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, খালি, কেউ নেই। কেন এমনটা হলো? বিমা যালামু, তাদের জুলুমের কারণে। নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহর অধিকারের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে। জুলুম করতে করতে খালি হয়ে গেছে, জালিমের ঘর বাড়ি শূন্য হয়ে যায়। বাংলাদেশেও এরকম এক্সাম্পল আছে না নাই?
বাংলাদেশে এরকম এক্সাম্পল বহু বহু আছে। জালিমদের ঘর বাড়িতে বাতি জ্বালাবার কেউ থাকে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এমন একটা জটিল যুগে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো কোরআন, একমাত্র কোরআন। কোরআনিক লাইফ, কোরআনিক পরিবার, কোরআনিক সমাজ, কোরআনিক রাষ্ট্র, কোরআনিক বিশ্ব, এটাই মানব জাতির বাঁচার উপায়। অচিরেই এই যে পৃথিবীর হাইটেক টেকনোলজি মানুষকে খাটো করা শুরু করেছে, তার মানে এটা আর থাকবে না ইনশাআল্লাহ। অচিরেই দেখবেন এই টেকনোলজি, এই প্রযুক্তি, AGI, AI, এইসব ভয়াবহ প্রযুক্তি যেগুলি কিছু উপকার দিলেও মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে দিচ্ছে, এগুলিরে আল্লাহ ধ্বংস করে দেবেন, এগুলো থাকবে না। মানুষের আবিষ্কার, সভ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে, ফাইনাল পর্যায়ে চলে যায়, তখন ধ্বংস করে দেওয়া হয়। অতীতে বহুবার হয়েছে। এটি সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন তার চাকচক্য গ্রহণ করে, জাঁকজমক গ্রহণ করে, লাক্সারিয়াস লাইফের সব রঙিন রঙিন ফানুস যখন জ্বালায়, রঙিন জীবন, রঙিন বিল্ডিং, রঙিন গাড়ি, রঙিন বাড়ি, রঙিন শাড়ি, রঙিন ড্রেস, সব কিছু রঙিন জাঁকজমকপূর্ণ সোনালি গোল্ডেন হয়ে যায়। ওয়াজাইয়ানাত, পৃথিবী যখন সাজ রবে, একেবারে সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আতাহা আমরুনা, যখনই এমন হয়, যখনই এমন হয়েছে অতীতে, যখনই এমন হবে ভবিষ্যতে, আমার কমান্ড আসবে ধ্বংসের। কারণ এটা জেলখানা, জেলখানায় তোমারে তো সুখ করতে আমি পাঠাই নেই। এত প্রযুক্তি, এত লাক্সারিয়াস লাইফ, এখন তুমি ঘরে শুয়ে শুয়ে খালি খাইবা, তোমার রোবট বাজার করে তোমার জন্য ঘরে আনি পৌঁছাই দেবে, তোমার রোবট তোমার মাছ কেটে কুটে রান্না করে দেবে, তোমার রোবট তোমাকে পাতিল থেকে খাবার পরিবেশন করে প্লেটে দিয়ে মুখের সামনে এনে দেবে, তোমার রোবট তোমার অফিসে গিয়া অফিসিয়াল কাজ সেরে আসবে, তোমার রোবট তোমার কোম্পানির যা দায়িত্ব সব করবে, তোমার কাজ হলো খালি খাওয়া আর শয়তানি করা। এটার জন্য বানাইছি তোমারে, এই জন্য এটা জেলখানা। আমাদেরকে যেমন জেলখানায় একটা মশা মারার ব্যাট রাখতে দেয় নাই, একটা মশারি রাখতে দেয় নাই, একটা ভালো তোষক রাখতে দেয় নাই, একটা কম্বল রাখতে দেয় নাই। জেলখানার সম্বল থালা বাটি কম্বল। একটা থালা দিয়েছে, বসে বসে খাবার নাও, আর একটা বাটি, একটু ডাল, একটু স্যুপ নাও, আর একটা কম্বল। জেলখানায় নিয়ে শ্বশুর বাড়ি সুখ করতে আইসো, এখানে আইসে কষ্ট করার জন্য। এত কি গাড়ি ঘোড়া, এত জাঁকজমক, শান শকত কিসের? তো ঠিক আল্লাহ তাআলা ওই মানুষের তৈরি জেলখানায় জেলাররা যে কোড ফলো করে, এই পৃথিবীর কোডও ওইরকম, এই পৃথিবীর সিস্টেমও এরকম। গোটা দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলে মুমিনের জেলখানা। এখানে এত সুখ শান্তি, হ্যাপিনেস, কোরআনে কোথাও দুনিয়ার সুখের কথা নাই, একটা আয়াতেও নেই। কোনো আয়াতে, সারা কোরআনে সুখের কোনো কথাই নাই এই দুনিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীত ছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ কোনো হ্যাপিনেস নাই, কোনো সুখ নাই, ইল্লা আইশুল আখিরাহ, আখিরাতের হ্যাপিনেস, আখিরাতের সুখ ছাড়া, পরকালের সুখ ছাড়া কোনো সুখ নাই। সুখ বলতে কিছুই নেই দুনিয়াতে। এটা জেলখানার জীবন, এখানে সুখী হয় মানুষ। সুখী হইলে মানুষ মুক্তির জন্য, জামিনের জন্য এরকম সর্বশক্তি নিয়োগ করে কেন? জেলখানায় কেউ সুখী হয়? আমি যে কেরানীগঞ্জে ছিলাম, সে কেরানীগঞ্জে ভুলক্রমে একটা কুকুর খাবারের লোভে যখন কয়েদি নেওয়ার সময় গেট খুলছে, কুকুর একটা ঢুকে গেছে। কুকুর একটা ঢুকে দেখলো যে বের হওয়ার রাস্তা নাই, সারা দিন দৌড়তেছে। জেলখানা খালি
তাকে যত খাবারে দিছে কোনো খাবার মুখে নিচ্ছে না, খালি দৌড়াচ্ছে, ঘুরতেছে। কেমন কেমন একটা দুঃখের জায়গা। কুকুর সে বুঝছে আমার ফ্রিডম, আমার স্বাধীনতা, আমার যে একটা মুক্ত জীবন, সেটা এরা এই জায়গায় সম্ভব না। অতএব কিসের খাবার দাবার, আগে বের হয়ে নেই পরে খাবো। তো দুনিয়া তো মানুষের সেই জেলখানা। এই জন্য এখানে ফুটানি বেশি, বেশি রসিকতার সামগ্রী যেই যুগে মানুষ বানাইছে আল্লাহ ধ্বংস করে দিছে। সুলাইমান আলাইহিস সালামের যুগেও পূর্ণ সেই জাঁকজমক, ওনার সিংহাসন তো লক্ষ লক্ষ মানুষ নিয়ে আকাশে উঠত, স্বর্ণের ঘর বাড়ি, স্বর্ণের পান্থশালা, তারপরে মানে কি সেটা কল্পনাই করতে পারবে না। একবারে ক্রিস্টালের প্রাসাদ। রানী বিলকিস যে প্রাসাদ দেখে হযরত সুলাইমানের হাতে মুসলমানে হয়ে গেলেন, যে আমারও তো এটা নাই। কিন্তু কই, সেই সুলাইমান আলাইহিস সালামের সেই বিশ্ব শাসনের সে বিশাল সভ্যতার কি আছে? সব এটা দুনিয়া, এটা থাকবে না, এটা নাই। জুলকারনাইন বাদশার যে বিশাল রাজত্বের যে জৌলুস কোরআনে আমরা পাই, যে আকাশপথে তিনি ভ্রমণ করতেন। ওয়াতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেক বিষয়ের কাজের জন্য একটা আকাশপথে উড়বার মতো তাকে সিস্টেম আমি দিছি। সাবাব মানে আকাশপথে উড়া। আসবাবাস সামাওয়াতি, ফেরাউন বলছিল যে এই আমার হামান একটা টাওয়ার বানাও, এই টাওয়ার আসবাবাস সামাওয়াতি, আমি আকাশের পথে উড়ব। আকাশপথকে কোরআনের ভাষায় সাবাব বা আসবাব বলে। তাহলে সেই কোন যুগে জুলকারনাইন বাদশা আকাশপথে উঠতেন, সুলাইমান আলাইহিস সালাম আকাশপথে উঠতেন। আকাশপথে শুধু এই যুগে আমরা উড়ি, এই যুগে না। যখনই মানুষ এত উন্নত হয়েছে ধ্বংস করে দিছে। সূরা ইউনূসের ২৪ নম্বর আয়াতে ক্লিয়ার কাট কথা। এখন আবার সেই উন্নত হয়েছে, তো এটা আবার যাবে। জেলখানার কয়েদিরা অতিরিক্ত মুখ বিলাস পেয়ে গেছে, অতিরিক্ত। হঠাৎ জেলখানায় শুনলাম যে এখন এখানে একটু একটু চাদর টাদর কিনে কোনো কয়েদিরা ব্যবহার করা শুরু করছিল। এক কয়েদি চাদরকে রশি বানাইয়া ওয়াল টপকে পালাবার সিস্টেম করছে। সব চাদর আউট করো জেলখানাতে, কোনো চাদর থাকবে না, ডাইরেক্ট কম্বলের উপরে ঘুমাবে। মিয়া, এটা কি তোমার শ্বশুর বাড়ি? মিয়া, এটা হলো কষ্টের জায়গা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্য। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তুমি তোমার রবের দিকে যাচ্ছ কষ্ট করতে করতে, এটা সুখের জায়গা না। এই জন্য সারা কোরআনে এই পৃথিবীর জীবনে সুখ করার একটা আয়াত নাই, একটা আয়াত নেই। পৃথিবীতে সুখের কোনো কথা নেই। সুখের কথা কোথায়? আখিরাতে। দুনিয়ার জীবনের কথা কোরআনে কি আছে? আমানু আমিলুস সালিহাত, ওরা ঈমান আনে আর সৎকর্ম করে। ফাল্লাযিনা হাজারু, যারা নিজের ভিটামাটি ছেড়ে চলে গেছে ধর্ম রক্ষার জন্য। খারাজু মিন দিয়ারিহিম, ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। ওয়া উযু ফি সাবিলি, আমার ইসলামের পথে তারা বহু নির্যাতন তাদেরকে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও কতালু, সশস্ত্র যুদ্ধ করেছে। ও কুতিলু, খুন হয়েছে। এগুলি আছে কোরআনে। এই জীবনটা সুখের না। তুমি কেমন আছো ভাই জিজ্ঞাসা করলে উত্তর কি? আলহামদুলিল্লাহ, বাস শেষ। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় জোর মানুষ বলে আমি ভালো আছি, সুখে আছি, এটা তো কই না। ভালোটা হলো মন্দ শব্দের বিপরীত। আছি, আমি কষ্টে থাকলেও ভালো আছি, দরিদ্র হলেও ভালো আছি, সবর করতেছি, ধনী হলেও ভালো আছি, ব্যয় করতেছি, শুকরিয়া আদায় করতেছি, সুস্থ থাকলেও ভালো আছি, ভালো কাজ করতেছি, অসুস্থ হলেও ভালো আছি, সবর করতেছি, আল্লাহকে দোষ দিচ্ছি না, নিজের দোষ স্বীকার করতেছি। সুখের কোনো শব্দই কোরআনে নাই। সেই সুখের পিছনে সবাই ছুটছে। কি সুখ পাইবা তুমি দুনিয়াতে?
তো যাই হোক, এখন সত্য আমাদেরকে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন শুধু পড়লেই হবে না। গত শতাব্দীতে শুধু কোরআন পড়েছি, আমল করেছি কয়জনে? লাখের মধ্যে 2-4 জন। শুধু কোরআন পড়লে কি হবে? কোরআনের উপরে আমল করতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওহে ঈমানদার সমাজ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে আশা করো, আর সুদ যা আছে অতীতের জের হিসেবে অবশিষ্ট সুদ যা আছে সব বর্জন করো। ইমাম সাহেবও পড়তেছে নামাজের মধ্যে, মুসল্লিরাও শুনতেছে, অথচ গোটা মসজিদ ভরা সুদখোর। এখন এই শিক্ষাকে তো দীক্ষায় পরিণত করতে হবে। মদের আয়াত নাজিল হওয়ার ফাইনাল আয়াত যেদিন আল্লাহ নাজিল করলেন 4 ধাপের 4র্থ ধাপে, ফাহাল আনতুম মুনতাহুন, মদ থেকে ফিরবা তোমরা? তখন ইনতাহাইনা ফিরলাম, গোটা মদিনার রব পড়ে গেছে, এবং গোটা মদিনার অলি গলি ড্রেন ড্রোন সব মদের স্রোত বয়ে গেছে, মদ ঢেলে দিছে সবাই। এটাকে বলে কালচার, এডুকেশন অ্যান্ড কালচার। শিক্ষা যা দেবে সাথে সাথে কাল্টিভেট করবে, সাথে সাথে দীক্ষা, সেটাকে দীক্ষায় পরিণত করবে, সেটা দিয়ে নিজেকে গড়ে নেবে। সুদের আয়াত সবাই তো পড়তেছি, এডুকেশনে সুদের আয়াত ব্যবহার করছি, কালচারে নাই, কালচারে নাই, আমলে নাই, কর্মে নাই। তো কোরআন তো কিয়ামতের দিন দাঁড়াবে, সে আমাকে পড়েছে, আমাকে জেনেছে, কিন্তু আমাকে সে কর্মজীবনে গিয়ে ডিনাই করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তো জাহান্নাম। এখন এই শতাব্দী 24 থেকে 2024 থেকে আগামী 100 বছর, এই পুরো শতাব্দী কোরআনের আমলের শতাব্দী, কোরআনকে কাজে পরিণত করার শতাব্দী। সারা কোরআনে ঈমানের কথা আছে, ঈমানের কথা, ঈমান, মুমিন, মুমিনা। মুমিনের বিপরীত শব্দ কি? মুমিনের বিপরীত শব্দ ফাসেক। মুমিনের বিপরীত শব্দ হলো ফাসেক। যেমন সূরা সাজদার মধ্যে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যেই মুমিন সে কি ফাসেকের সমান? ফাসেক কি? কবিরা গুনাহগার, পাপী, বেঈমান, মুনাফিক, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, খুন করে, মানুষের সম্পদ লুট করে। তো মুমিন শব্দের বিপরীত শব্দ হলো ফাসেক, অপরাধী। মুসলিম শব্দের বিপরীত শব্দ মুজরিম। মুজরিম যে মুসলিম হলো না, সে মুজরিম আল্লাহর আইনে। আফানাজআলুল মুজরিমিনা কাল মুসলিমিন, সূরা নূনের মধ্যে আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি মুসলিমদেরকে কি মুজরিমদের মতো করব? পৃথিবীতে 2টাই জাতি, মুসলিম জাতি, শান্তিপ্রিয়, আল্লাহতে আত্মসমর্পণকারী জাতি। এদের বিপরীত হলো মুজরিম, ক্রিমিনাল, অপরাধী জাতি। পৃথিবীতে যত অপরাধ ছড়িয়েছে, ছড়াতে ছড়াতে মুসলিমরাও আজকে অপরাধে জড়িয়ে গেছে। কারা ছড়িয়েছে? মুজরিমরা, অমুসলিম জাতিরা, বেঈমান জাতিরা। এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলাদেশে গান বাজনা, সিনেমা, এগুলি কে আনছে? সিনেমা হল কে আনছে? ব্রিটিশরা। 1905 সালের কথা আমি জানি। 1905 সালে
সিনেমায় গান গাওয়ার জন্য মুসলিম তো দূরে থাকুক, একটা হিন্দু মেয়েও খুঁজে পাওয়া যায়নি, কারণ এটাকে মহা অপরাধ মনে করা হতো। একটা মেয়ে সিনেমা হলে গিয়া গান গাইবে, তখনকার পবিত্র সমাজে এটা এক জাহান্নামী প্রস্তাবনা ছিল, খুঁজে পাওয়া যায়নি। আর আজকে তো আমরা মুসলিমরা পর্যন্ত এত বড় অপরাধের শিকার হয়ে গেলাম। এটা কি নবীরা নিয়ে আসছে সিনেমা হল, উলিয়া উলিয়ারা নিয়ে আসছে, না আলিম ওলামারা নিয়ে আসছে, মুজরিমরা নিয়ে আসছে? এই বাংলাদেশে ব্রিটিশদের আগে কোনো পতিতালয় ছিল না, ছিল না। কারা আনছে? প্রস্টিটিউটের এই নিষিদ্ধ পল্লী কারা এনেছে? ব্রিটিশরা এনেছে। একটা বাজারের দরখাস্ত দিলে যে আমি এই এলাকায় বাজার নাই, ব্রিটিশ রাজার কাছে দরখাস্ত দিলে তারা শর্ত দিত একটা নিষিদ্ধ পল্লী বসাতে হবে। কেন? ওরা জানতো এই পবিত্র মুসলিম জাতির বিরুদ্ধে লড়াই করে আমাদের পারার কোনো সুযোগ নেই। এদেরকে অপবিত্র বানালে তখন আল্লাহর সাহায্য এদের পিছন থেকে সরে যাবে, তখন ওরাও শয়তান, আমরাও শয়তান, শয়তানের লড়াই হবে, তখন আমরা পারব। ওদের তো অত দুনিয়ার ধনবল নাই, সৈন্যবল নাই, অস্ত্রবল নাই, সেটাতে আমরা 1 নম্বর আছি। এই বাংলাদেশে সুদ, সুদী ব্যাংক, সুদী সমিতি কারা এনেছে? মুসলিমরা, ওই মুজরিমরা এনেছে, অপরাধী জাতি এনেছে সুদ। এটা মুজরিম জাতিগুলি জানে হারাম খেলে যে জাতি হারাম খায় তারা উলঙ্গ হয়ে যায়। তাদের পুরুষদেরও পোশাক থাকে না, নারীদেরও থাকে না। আজকে দেখেন আদম আর হাওয়া কি খেয়েছিলেন, কি খেয়ে উলঙ্গ হয়েছিলেন? এই এক্সাম্পলটা সারা কোরআনে কেন দিচ্ছে আল্লাহ তাআলা? যে আদম আর হাওয়া কি হালাল খেয়ে উলঙ্গ হয়েছিলেন? এটা কে না বুঝে যে নিষিদ্ধ একটা ফল, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ মানেই তো হারাম, নিষিদ্ধ মানেই তো অবৈধ, ওটা লিগ্যাল না। ওইটা মুখে দিয়েছেন। কত বড় আদম, সমস্ত ফেরেশতার সেজদাপ্রাপ্ত আদম এবং জান্নাতে থাকা আদম মুহূর্তের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন আল্লাহ, একবারে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর আইন অত সহজ না। পৃথিবীতে আল্লাহর আইনের মতো কঠিন কঠিন কোনো বিষয় আর এই পৃথিবীতে নাই। আপনি আইন লঙ্ঘন করেছেন, আপনি কি আদম, না আপনি ইউনুস আলাইহিস সালাম, না আপনি হাওয়া আলাইহিস সালাম, মেল ফিমেল কোনো তো আক্কা না। যান, আপনি লয়ের বিরুদ্ধে গেছেন কেন? আপনি মুসলিম, আপনার ঘরে আল্লাহর ল আপনি পালন করেন, আছে? ঘরে সূরা আন-নূরের, সূরা নূর মানে জ্যোতির সূরা, আলোর সূরা, সম্পূর্ণ পারিবারিক জীবনের বিধান। সূরা নূর পড়া প্রত্যেকটা পরিবারে ফরজ করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ করেছেন, প্রত্যেকটা নারী পুরুষের উপরে সূরা নূর ফরজ করেছেন। কেন? বিশ্ব সভ্যতা নির্মাণের আগে, বিশ্বকে নূরানি করার আগে, বিশ্বকে আলো দিয়ে উজালা করার আগে নিজে উজ্জ্বল হও, নিজে আলোকিত হও, নিজের ঘরে নূরের চর্চা করো, তাহলে না আরেকজনকে তুমি নূর দিতে পারবা। নিজেই তুমি অন্ধকার, তুমি আরেকজনকে আলোকিত করবা কি দিয়ে? জিনা করলে 100 বেত লাগাও, কারণ সমাজ নষ্ট করেছে, বিশৃঙ্খলা। জিনা মানে বিশৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা ধ্বংস করেছে, অসামাজিক, এটাই বাংলাদেশে কয় অসামাজিক কাজ করেছে, সমাজ ধ্বংসের কাজ করেছে, রাষ্ট্র ধ্বংসের কাজ করেছে। নারী জাতির বেহায়াপনা হলো রাষ্ট্রের স্বাধীনতা ধ্বংস করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের অখণ্ডতা ধ্বংস করা। আজকে বাংলাদেশে বেহায়াপনা ছড়ায় পার্শ্ববর্তী হিংসুক দেশ থেকে পরিকল্পিতভাবে, জানে এটা করতে ফলে বাংলাদেশের স্বাধীনতা শেষ হয়ে যাবে, সার্বভৌমত্ব থাকবে না। আজকে ইসরায়েলিদের রাষ্ট্র নাই কেন? তাদের উপরে টনে টনে এগুলি আসে পড়তেছে কি জন্য? ওরাই নারী জাতিকে সবচেয়ে বেশি বেহায়া বানিয়েছে বিশ্বব্যাপী।
যে জাতি নারী জাতিকে বেহায়া বানায় তাদের রাষ্ট্র থাকে না। আর যারা এই বেহায়াপনা ছড়ায় আল্লাহ তাদেরকে আগে রাষ্ট্রহীন করে দেয়। ইহুদিরা করেছে, ওদের রাষ্ট্রই নেই, গোটা বিশ্ব চালায় ওরা, কিন্তু ওদের মাথা গোঁজার ঠাঁই ওই একটু সামান্য 20,000 কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটার, এইটুকু। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যতদিন এই দেশের নারীরা স্কার্ফ মাথা ঢেকেছে, বোরকা দিয়ে শরীর ঢেকেছে গণহারে, ততদিন বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনো কথা বলে না, কোনো আশঙ্কা দেখা দেয় নাই, এবং টুকটাক বললেও সাথে সাথে ওটা ধ্বংস হয়ে গেছে। আজকে সবাই আশঙ্কা করতেছে। আপনার নারীদের দিকে তাকান, আপনার মহিলার দিকে তাকান। আরে মহিলাকে রক্ষার জন্য তো ঘর, আর ঘর দিয়ে তো বাড়ি, বাড়ি দিয়ে তো একটা গ্রাম, গ্রাম দিয়ে একটা ইউনিয়ন, ইউনিয়ন দিয়ে একটা উপজেলা, উপজেলা দিয়ে একটা জেলা, জেলা দিয়ে একটা বিভাগ, বিভাগ দিয়ে রাষ্ট্র, রাষ্ট্র দিয়ে মহাদেশ, মহাদেশ দিয়ে পৃথিবী। শুরুটা কোত্থেকে? নিউক্লিয়াস ছিল মহিলা। শুধু পর্দার কথা বললেই তো হবে না, পর্দা কজনই করতেছি। হ্যাঁ, আপনার ঘরে আছে কিনা? নূর, সূরা নূর বলছে তোমার নাবালেগ সন্তান লাইয়াস্তাজিন কুমুল্লাযিনা মালাকাত আইমানুকুম, কৃতদাস কৃতদাসী, কৃতদাস কৃতদাসীকে মা বাবার ঘরে ঢুকতে গেলে নাবালেগ হলেও, নাবালেগ ছেলে নাবালেগ মেয়ে মা বাবার ঘরে ঢুকতে পারমিশন লাগবে, উইদাউট পারমিশন ঢুকতে পারবে না। 3 টাইম অফ প্রাইভেসি প্রত্যেক স্বামী স্ত্রীর, প্রত্যেক মা বাবার, নারী পুরুষের 3 টাইমস অফ প্রাইভেসি, প্রাইভেট 3টা টাইম আছে। এটা কি আমাদের ঘরে চর্চা আছে? ফরজ। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এই সূরার প্রত্যেকটা বিধান ফরজ। 3 টাইমস অফ প্রাইভেসি। আপনি স্বামী স্ত্রী ঘুমে আছেন, আপনাদের 5 বছরের বাচ্চা, আল্লাহ কি বলতেছে? সালাম না দিয়ে যাতে না ঢুকে, পারমিশন নেই। সালাম হলো পারমিশন। মা বাবা আমি ঢুকবো, পারমিশন, সালামের জবাব নিলে হ্যাঁ ঢুকো, জবাব না দিলে না, ঢুকবে না। সভ্যতা কাকে বলে? সভ্যতা কাকে বলে? পবিত্র লাইফ কাকে বলে? এক সাহাবী বললেন আমি আমার মায়ের ঘরে ঢুকবো, পারমিশন লাগবে। নবীজি উত্তর দিলেন আতহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি তোমার মাকে কি বিবস্ত্র অবস্থা দেখতে ভালোবাসো মিয়া? উনি তো এখন আলতোভাবে শুয়েছেন, উনি এখন ওই ড্রেসগুলি রাখবে না, উনি একটু বিশ্রামে আছেন। ওখানে ঢুকতে গেলে এটা তার 3 টাইমস অফ প্রাইভেসির একটা। এটা মিন কাবলে সালাতিল ফজর, ফজরের আগে মা বাবার ঘরে ঢুকে যাবে না সালাম না দিয়া, পারমিশন না নিয়ে। ডাইরেক্ট কোরআন, কোরআন সহজে কোনো মাসালা, খুচরা মাসালা বয়ান করে না। মাত্র 300 350 মাসালা বয়ান করেছে কোরআন। 5 লক্ষ মাসালা, মাসালের মধ্যে মাত্র 350। তার সেই 350 কতটা গুরুত্বপূর্ণ হলে এই লহে মাহফুজ থেকে আসা আল কোরআনের স্থান পেয়েছে। এই মাসালাটা সেইগুলির 350-র মধ্যে একটা। মিন কাবলে সালাতিল ফজর, ফজরের আগে যেই কোনো না বালেগ হোক, বালেগ হোক, তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার ঘরে ঢুকতে পারমিশন নেবে আগে, এর আগে দরজা খুলবে না। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দ্বিতীয় প্রাইভেসি টাইম হলো যখন দুপুরে খাবার খেয়ে তোমরা একটু রেস্ট করো, ওই টাইমে দরজা লক। তোমার সন্তান না বালেগ, না বালেগ, বালেগের কথা না, না বালেগ সন্তান ঢুকলেও শিক্ষা কাকে বলে? সাতার, ঢেকে রাখা, হিজাব করা, নিজেকে শালীন ড্রেসে আবৃত রাখা, এগুলি শিশুকাল থেকে ইসলাম শিক্ষা দিয়েছে। শিশুকাল থেকে না শিখালে, ওই যে গেঞ্জি ধরিয়ে দিয়েছেন মেয়েদেরকে, ছেলেদের গেঞ্জি, তাই না? 1 বছর বয়সে ছেলেদের গেঞ্জি পরে, ছেলেদের প্যান্ট পরে, 2 বছর হয়েছে ওই ওই গেঞ্জি, 3 বছর ওই গেঞ্জি, 8 বছর সেই গেঞ্জি, 10 বছর ওই একই, হতে হতে এখন 25 বছরের মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে। কারণ আপনি শিখাইছেন সেটা, আপনি তারা জাহান নামে দিচ্ছেন, জাহান নামের ড্রেস আপনি পরাইছেন, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। এবং এই মেয়ে বলবে, যেমন বাংলাদেশের কোর্টে বলেছে না, মা বাবা কি করেছে মাননীয় বিচারক, বাকিটা বললাম না,
এই রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ জিন মানুষের যারা আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে আজকে ফেলে দিচ্ছে, ওদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলে আগে ওদেরকে পিষ্ট করি আমরা। তো 3 টাইমস অফ প্রাইভেসি, 3টা সালাসু আওরাতিল লাকুম, সালাসু আওরাতিল লাকুম, তোমাদের 3 টাইমস অফ প্রাইভেসি, 3টা টাইম তোমরা প্রাইভেট, কারো কোনো এখানে অ্যাডমিশন প্রবেশের কোনো এখানে অধিকার নাই তোমাদের, উইদাউট পারমিশন কেউ আসতে পারবে না। ওমিন বাদে সালাতিল ইশা, আর 3য় প্রাইভেসি টাইম হলো এশার পরে। এশার পরে মা বাবা তাদের রুমে শুয়েছে, বাস বন্ধ, দরজা বন্ধ। কেউ ঢুকতে গেলে, নাবালেগ শিশু ঢুকতে গেলে পারমিশন লাগবে। এরপরে আর নাবালেগদের জন্য পারমিশন লাগবে না, 3 টাইমস অফ প্রাইভেসির পরে আর লাগবে না। কিন্তু এরপরের আয়াত 59 নম্বর আয়াত, ওয়াইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু, কিন্তু নাবালেগ শিশুরা যখন বালেগ হয়ে গেল, ছেলে হোক মেয়ে হোক, অল টাইমস অফ প্রাইভেসি, তখন অল টাইম তোমার প্রাইভেসি। যখনই তোমার রুমে আসবে সরাসরি ঢুকে যাবে না, একটা প্রাইভেট লাইফের কোনো বিষয় ওদের এটা ওরা এটা থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা জানে মানুষকে মানুষ বানাতে হয় কিভাবে। আজকে পৃথিবী কোথায় গেছে? কোনো প্রাইভেসি আছে? লাজ লজ্জা আছে? আজকে মেয়েরা কোন ড্রেসে ঘরে থাকে, কি ধরনের ড্রেসে বাইরে যায়, কতটা ধ্বংসযজ্ঞের শিকার হলে, পরিবারটা কতটা নষ্ট হলে সেই পরিবার থেকে এরকম একটা মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে মুসলমান সমাজে লক্ষ লক্ষ মসজিদ এবং এরকম মুসল্লিদের সমাজে বের হয়। শুধু কোরআন পড়লে হবে না, আপনার এই কোরআনকে কালচারে, সূরা নূরকে কালচারে রূপান্তরিত করলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেঈমানরা বুঝে যে নারী নষ্ট করা মানে রাষ্ট্র নষ্ট করা, রাষ্ট্রকে পরাধীন করা, রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের হাতে তুলে দেয়া। এই জন্য বেঈমানরা যখন বাংলাদেশে আসে, মসজিদে কত মুসল্লি এটা দেখে না, কত মহিলা বোরকা পরে বের হয়েছে এটা দেখে। এটা জাতিসংঘের কাছে পাঠায়, এটা ওদের মুরব্বীদের কাছে পাঠায় যে এই এলাকায় তো সিরিয়াস অবস্থা, মেয়েরা তো সব কালো বোরকা, সর্বনাশ। আল্লাহু আকবার। এই যুগটা এখন আর জীবন বাঁচবে না। আলিম উলামারা সমাজকে সুন্দর রেখে যাওয়ার কারণে 1400-1300 বছরের পরিশ্রমের কারণে ওনাদের সুন্দর পর্দা, পুশিদা, হায়া, লজ্জা, পবিত্রতা এগুলি শিখাবার কারণে অনেক পাপ নিয়েও আমরা ভালো ছিলাম। কিন্তু আলেম ওলামাদের সেই তৈরি পারিবারিক সৌন্দর্য এখন আর চলে গেছে। এখন কালচারাল আগ্রাসনে, মিডিয়ার আগ্রাসনে ওগুলি চলে গেছে। এখন আর আপনি বাঁচতে পারবেন না, এখন আর ভালো থাকতে পারবেন না। রাষ্ট্র শুদ্ধা ধরে টান দেবে, রাষ্ট্র শুদ্ধা ধরে টান দেবে। এজন্য আল্লাহ তাআলা এই যে এআই, এজিআই গোটা মানুষকে এখন বহিষ্কার করার পর্যায়ে চলে গেছে। মানুষের কোনো মূল্যই থাকবে না এজিআই। আপনার ব্রেইনের নিউরাল যেই কানেক্টিভিটি এগুলি কাজ করে ধীর গতিতে, আর এজিআই এর তারা যে নকল ব্রেইন তৈরি করেছে ও তো আলোর গতিতে, পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে সে কাজ করে। আপনি পারবেন কোত্থেকে? এটাই সূরা প্রথম নাজিল হওয়া 5 আয়াতের মধ্যে এই তথ্যটা দিয়ে রাখছেন আল্লাহ তাআলা। এবং পৃথিবীর মহাবিশ্ব সৃষ্টির প্রথম সবার আগে খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কেমন কলম? সে সব বুঝে, সব বুঝে। জানো এজিআই, এআই
কলমে আবার কেমনে বুঝে? লেখার উপকরণ, লেখার যন্ত্রে কিভাবে বুঝে সব কিছু? আল্লাহ বলতে উক্তুব, তুমি লেখো। কলম বলল মাজা আক্তুব, আমি কি লিখবো হে আল্লাহ? বলে উক্তুব মা কানা ওয়া হুয়া কায়েন, যা অতীতে ছিল, যা সামনে আসবে, সব জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, সব লেখো। ওখানে কোনো হুজুর নেই, লেখক নাই, কলম নিজে লিখতেছে। এই তথ্যটা এমন কলম যে আবিষ্কার হওয়া সম্ভব, এমন লেখার যন্ত্র যে থাকা সম্ভব, যে যন্ত্র নিজে ইন্টেলিজেন্ট, বহন করে এবং সব কিছু তার আইডিয়া আনা সম্ভব, সে লেখাও সম্ভব। সূরা ইকরা, সূরা আলাকের শেষ 4 আর 5 নম্বর আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। দেখেন, কলমে শিখাইছে। কে শিখাইছে? কলমে শিখাইছে। তো সেই কলম তো 1400 বছর ছিল না যে কলমে আপনারা শিখাবে। 1400 বছরের বল ফ্যানগুলি, ফাউন্টেন ফ্যান কলমগুলি, বা ওই যে বাঁশের কঞ্চি দিয়ে বানানো কলমগুলি, এগুলি কি নিজে কোনো জ্ঞান নিজেরা দিতে পারতো? লেখকে লিখলে ওরা লিখতে হবে। কিন্তু এখানে তো আশ্চর্য, আল্লাহ বলতেছেন আল্লামা বিল কালাম। বিল কালামের যে যতগুলি ব্যাখ্যা, তার মধ্যে এটাও আছে যে কলম দিয়ে শিখাইছেন, কলমে ওস্তাদ, কলমে শিখেছে। প্রথম কলম তো সে সব নিজে নিজে লিখছে। আল্লাহ তারা সেই জ্ঞান দিয়ে দিছেন, সে প্রযুক্তি দিয়ে দিছেন, সেই বিশাল নিউরাল নেটওয়ার্ক, মহাবিশ্বের সমস্ত কিছু জানার মতো সেই নেটওয়ার্ক দিয়ে দিয়েছেন। কোয়ান্টাম ফিজিক্সের সব আইডিয়া তার মধ্যে ছিল, ন্যানো টেকনোলজির সব আইডিয়া তার মধ্যে ছিল, নিউক্লিয়ার যে পাওয়ার, এইটার সব আইডিয়া তার মধ্যে ছিল, স্পিরিচুয়াল পাওয়ার কি সব ওই কলমের জ্ঞানের মধ্যে ছিল, কলমে লিখেছে। তো আউয়াল কলম, ইন্টেলিজেন্ট কলম, স্মার্ট কলম, সমস্ত জ্ঞানের ধারক কলম, কোনো লেখক ছাড়া যেমন নিজে লিখেছে, আবার দুনিয়ার শেষে সেই কলম যেন ফেরত আসলো। সেই কলমের মতো কলম, AI লেখার যন্ত্র। আপনি একটা প্রশ্ন করেন, ফটফট করে লিখে দিচ্ছে। তো সেই কলম আবার আসছে। এখন আর কোনো কাজ নাই সামনে, আর করবেনটা কি? সারাদিন নামাজ পড়বেন আর সারাদিন তেলাওয়াত করবেন, রুকু সেজদা করবেন, ইবাদত বন্দেগী নিয়ে থাকবেন। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত আর কোনো কাজ নাই। আকাশের বৃষ্টি, জমিনের ফল ফসলের বন্যা বয়ে দেওয়ার মতো ফসল, রিজিক, একটা ডালিম হবে, ও তাজাল্লুল ইসাবা বিল কাহফা, একটা ডালিমের ছায়ায়, একটা ডালিমের ছায়ায় 12-13 জন লোক বসবে। ডালিমটা কত বড় হবে? একটা আঙ্গুরের ছড়া নিতে শক্তিশালী একটা উট লাগবে। একটা উট একটা আঙ্গুরের ছড়াই নিতে পারবে, দুইটা নিতে পারবে না। আঙ্গুরের ছড়াটা তাহলে কত বিশাল হবে, সেটা আসতেছে। এখন যেমন খালি ব্যস্ততা, হুজুর খুব ব্যস্ত, নামাজে কেন আসে না ভাই? ব্যস্ততা, জামাত চলে গেছে, ব্যস্ততা, কোরআন পড়ো না ভাই, হুজুর পড়ার তো টাইম নেই। জামাই বউ মিলি 24 ঘন্টা কাজ করতেছি, তারপরও বাড়ি ভাড়া হয় না, মেডিকেল খরচ হয় না, এইটা হয় না, ওইটা হয় না। হাইরে ব্যস্ততা। আল্লাহ কয় রাখ, তোর ব্যস্ততা গোষ্ঠী কিলে আমি, তোর ব্যস্ততা উড়াই দেবো আমি। এমন এক সিস্টেম আসতেছে, ঘর বসা হয়ে যাবেন। যদি যন্ত্র এগুলি কিছুদিন থাকে, দেখবেন কোনো কাজ নাই। এই জন্যই তো আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। আল্লাহ তো জানে যে 50 ওয়াক্ত ফরজ করে দিছি, এক সময় আসবে তোকে কোনো কাজ থাকবে না, ওই সময় কাজে লাগাইস। ওই সময় সারাদিন নামাজ পড়বি আর আর আল্লাহ বিল্লাহ কোরআন কিতাব লই থাকবে, কোনো কাজ থাকবে না তো। কেন আপনি নিজে কাজ করতে গেলে, এখন তো আমরা রিক্সাওয়ালায় আগে পা দিয়া কত কষ্ট করে ঘামতে ঘামতে রিক্সাওয়ালা রিক্সা চালাইতো, এখন খালি বসি থাকে, ওর কোনো কাজ নাই। খালি কিছুদিন পরে এমন রিক্সা আসবে, AI চালিত রিক্সা, কোনো ড্রাইভার নাই, রিক্সাগুলি আছে, আপনি খালি ছড়িয়ে বসবেন, কোথায় যাবেন বলুন। তা কাজটা কি? এই জন্য
কোরআন আল্লাহ পড়াই ছাড়বে মানুষকে ইনশাআল্লাহ। কোরআন বলে তোরে এমনি ছাড়বো, আমি আসছি আকাশ থেকে, আর তোরা ওই পুঁথি পড়বি বসে বসে, হ্যাঁ সিনেমা দেখবি, আর ওই যে হলিউড বলিউড থাকবি, আমারে নিয়ে থাকা লাগবে ইনশাআল্লাহ। অতএব কোরআনের দিকে আসেন, কোরআন পড়বেন, যা পড়বেন তা মানবেন, যা পড়বেন তা কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের মধ্যে যারা আল্লাহর ভয়ে স্থির হয়ে আছে। আল্লাহ একখান কথা বললে কোনো যুক্তি নেই, কোনো হুইসপারিং নেই, কিসের যুক্তি? তুমি কইছো তো বাস, এটাই সত্য। মানুষের বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম শোনার সাথে সাথে সে মেনে নেয়, কোনো তর্ক করে না। আর ইবলিসের বৈশিষ্ট্য হলো তর্ক করে। ইবলিসের বৈশিষ্ট্য কি? তর্ক। সেজদা দিতে বলছে, কয় আমি তো উত্তম, তুমি আমারে কেমনে কইলে ওরে সেজদা দিতে? তর্ক করছে। এই ইসলামের আমানত নেয়ার জন্য আকাশকে বলছে, আকাশ বলছে আমি এটা পালন করলে কি পাবো? জান্নাত পাইবা। পালন না করলে কি হবে? জাহান্নামে যাবা। জমিনকে দিছে প্রস্তাব, জমিনও একই প্রশ্ন উত্থাপন করছে। পাহাড়কে প্রস্তাব দিছে, আমার আমানতটা নাও, আমার কোরআনটা নাও, পালন করলে কি পাবো? জান্নাত, না করলে জাহান্নাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, সবাই ভয় পাইছে, ওয়াশফাকনা মিনহা, অস্বীকার করে, না এটা নেওয়ার দরকার নেই। আর আদমকে যখন আল্লাহ দায়িত্ব দিছে, মানুষকে যখন বলছে, মানুষ আর কিচ্ছু জিজ্ঞাসা করে না, আরে তুমি তো বন্ধু, আমার দোস্ত, তুমি দিছো তো, ওকে। আল্লাহ মানুষকে খোঁটা দিছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, কত বড় জালিম, কত বড় মূর্খ, পরিণতির কোনো চিন্তা করে নাই। আমি বলার সাথে সাথে নিয়ে নিছে। কারণ যারা ইমোশনাল, ভালোবাসার যারা প্রেমিক, তারা যুক্তি বুঝে না। কে বলছে? আমার প্রিয়তম আল্লাহ বলছেন, বাস আদম নিয়ে নিছে। ফাঁকি দিয়ে প্রতি 1999টা পোলা মেয়ে জাহান্নামে যাবে, ওনার আর ওগুলি চিন্তা নাই। কি হয় হোক না, তুমি তো বলছো, প্রস্তাব দিছ, বাস আমি নিলাম। যাই হোক, এখন কোরআন ছাড়া উপায় নেই। কোরআনকে এডুকেশন নিয়ে কালচারে পরিণত করতে হবে, করব, আল্লাহ করাবেন, এটা সেই যুগ আসছে আলহামদুলিল্লাহ। মানুষের এখন কোরআনের দিকে ফিরে আসার শতাব্দী। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনিক পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কলম, আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজাল ইনসান মিনাল আদম, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা কুল্লা শাই বিন-নবিয়্যিল্লাযী সাদাল উমাম। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আইয়ুহাল ইখওয়া, ইন্না হাযাজ জামান হুয়া আখিরুজ জামান, ইয়ানি বা'দা হাযাজ জামান নাফখুস সূর ওয়া কিয়ামুল কিয়ামাহ ওয়া ফানাউ হাযিহিদ দুনিয়া ওয়া ইকবালুল আখিরাহ বিমা ফিহা। ফাআইয়ুহাল ইখওয়া কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইনাদ দুনিয়া মুদবিরাতুন যাহিবাহ ওয়াল আখিরাহ মুকবিলাতুন আতিয়াহ ওয়া কুল্লু মা হুয়া আতিন করিব। ফাকুনু মিন আবনাইল আখিরাহ, কুনু মিন কুররাইল কুরআনিল কারীম
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল কোরআন শাফি মুশাফফা, কোরআন এমন সব সুপারিশকারী হবে যার সুপারিশ আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। ও মাহিলুন মুসাদ্দাক, আবার কোরআন এমন মামলাকারী হবে যে মামলা আল্লাহর আদালতে কোরআন যখনই দেবে আল্লাহ কবুল করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ এই মামলাটা রাইট। তাহলে কোরআন সুপারিশও করবে, মামলাও করবে। যে কোরআনকে পড়েছে, শিখেছে, কোরআন দিয়ে জীবন গড়েছে, তার পক্ষে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে। আর কোরআন যে পড়ে নাই বা পড়লেও মানে নাই, বুঝে নাই, চেষ্টাই করে নাই, কোরআনের বিরুদ্ধে সে চলেছে, মাহেলুন মুসাদ্দাক, কোরআন তার বিরুদ্ধে মামলা দেবে। সেই মামলা মুসাদ্দাক, অ্যাটেস্টেশন করা হবে, সত্যায়ন করা হবে। আল্লাহ এই মামলাকে সত্য বলে এটা অ্যাকসেপ্ট করে নেবেন তার আদালতে। ফামান জাআলাহু আমামা, কোরআনকে যে সামনে রাখবে, সবসময় কোরআন সে পড়ে, বুঝে, আমল করে, সাকাহু কাদাহু ইলাল জান্নাহ, এটা জান্নাতের দিকে নিয়ে যাবে। মহাকাশযান যেমন আকাশের উপরে যেতে গেলে মহাকাশযান লাগে, জান্নাতে যেতে গেলেও একটা মহাকাশযান লাগে, জান্নাত উপরে। সেই মহাকাশযান হলো এই কোরআন। এই কোরআনকে যে ধরবে, কোরআনে যে থাকবে, কোরআন তাকে নিয়ে উড়বে, উড়া দেবে। মানুষ সম্বন্ধে সূরা ফাতিরে আল্লাহ বলছেন ওয়ালা তাদু মুসকালাতুন ইলা হিমলাহা। মুসকালা মানে ভারী মানুষ। ভারী মানুষ কিয়ামতের দিন তার ভার, তার বোঝাটা আরেকজনকে দিতে চাইবে, কেউ নেবে না। লা ইউহমাল মিনহু শাই, তার বোঝা কেউ নেবে না। ভারী মানে কি? ভারী মানে পাপের বোঝায় ভারী, পাপগুলি ভারী, পাপগুলি মানুষকে ভারী বানায়, উঠতে পারে না, উড্ডয়ন ক্ষমতা রহিত হয়ে যায়। আর পুণ্যগুলি, নেক আমলগুলি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যত কালেমায়ে তৈবা মুখ দিয়ে বলবা উপরের দিকে যাবে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, নেক আমল তোমাকে তুলে নেবে, তাকে তুলে নেবে। নেক আমল হলো হালকা, সে উড়ে, আকাশে উড়ায়। আর বদ আমল হলো ভারী, গাড়ি ফেলবে জমিনে, তোমার নিচে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেজন্য কোরআনিক লাইফ, কোরআনিক জীবন যাপন করা উচিত। আল্লাহ তাআলা আপনি আমাদের তৌফিক দান করুন, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের গোটা পরিবারে কোরআন চর্চা, কোরআনকে মানার মতো, কোরআন দিয়ে জীবন গড়ার মতো জ্ঞান, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। গোটা বাংলাদেশকে, এখানে লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ দিয়েছেন, লক্ষ লক্ষ কারি দিয়েছেন, এখানকার জনগণও লক্ষ লক্ষ কোরআন পড়ে। আল্লাহ এবার কোরআনকে মানার তৌফিক দেন, কোরআন দিয়ে আমাদের জীবন, আমাদের দেশ সমাজ গড়ার তৌফিক দান করেন আল্লাহ। নাহলে আমরা বাঁচতে পারবো না, এই দেশ বাঁচবে না, এই দেশের স্বাধীনতা, অখণ্ডতা কোনোটাই রক্ষা পাবে না যদি কোরআনকে আমরা আঁকড়ে না ধরি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তোমার রজ্জু আঁকড়ে ধরার তৌফিক দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।